ডাকাতি টাকার পর ভাই ভাইয়াদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। পুড়িয়ে দেওয়া হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির নিজের বসত বাড়ি। তো কেন এই নৃশংস ঘটনাটি ঘটালো? তো জানেন, কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কাফির 2018 সালে যে লেখা যে 2টি বই এবং সেই সাথে লাইব্রেরিতে মেয়েদের হাত ধরাধরির যে বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক কাদা ছোড়াছুড়ি চলছে এই কয়েকদিন ধরে। এবং সেই ভিডিওকে নিয়ে অনেকে রোস্ট করছেন, বিভিন্ন মজাদার ভিডিও বানাচ্ছেন। যেমন উমর অন ফায়ার, তারপরে কেস কিবরিয়া, তারপর ফারাবি। এই কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা বিভিন্নভাবে তাকে ট্রল করছেন, বিভিন্নভাবে তাকে নিয়ে রোস্ট করছেন, মজা করছেন। অবশ্য এটা সঠিক যে কাফি যে কাজটা করছে, এই যে জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে ওঠার পরে তিনি যে কাজগুলো করছেন, এটা নিতান্তই একটা খারাপ কাজ, জঘন্য কাজ, সেটা আমরা স্বীকার করি, আমি স্বীকার করছি। তো তার জন্য তার বাড়িটাই পুড়িয়ে দিতে হবে? তো এটা একটা নৃশংস ঘটনা। যখন কাফি এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যখন যোগ দিল, পুলিশের সামনে গুলির সামনে গিয়ে দাঁড়ালো, তখন কাফি ব্যাপক একজন বীর হিসেবে আখ্যা পেয়েছে জনসাধারণের কাছে। এই যে যেসব তরুণরা তার বাড়ি পুড়িয়েছে, তারাই কিন্তু তাকে একসময় বাহবা দিয়েছে। তো বর্তমানে যখন কাফি এমন একটা ঘটনা ঘটালো, মেয়েদের হাত ধরলো, তারপরে ফুল দিল, তার প্রাক্তনকে নিয়ে বিভিন্ন ধরনের কবিতা লিখলো, তো তখন সে খারাপ হয়ে গেল। তো আমাদের বাংলাদেশের মানুষের এতটাই মানে খারাপ অভ্যাস যে তারা অতীতকে মনে রাখে না। অতীতকে, এই বর্তমানের যে ঘটনা, এটাতে অতীতকে চাপা দেয়। তো যার কারণে কিন্তু কাফির বাড়িটা পুড়িয়ে দেওয়া হলো এবং দেখছেন যে অঝরে কিন্তু কাফি কাঁদছেন এবং তিনি স্বীকার করেছেন যে সেই ঘরে কিন্তু তার বাবা মা ছিল। তার বাবা মা থাকাকালীন কিন্তু তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং যাই হোক, তার বাবা মা বেঁচে গেছে এক পর্যায়ে। তো এটা একটা নৃশংস ঘটনা আমি মনে করি। তো এর মতো একটা বর্বরোচিত ঘটনা আর হয় না, যেখানে একটা মানুষের বসত ভিটা পুড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ তার অপরাধটা কি? সে কোনো একটা মেয়ের হাত ধরেছে, অথবা 2018 সালের যে কবিতা সেটা বইমেলায় এনেছে। অবশ্য এই যে তার যে কবিতা, এটাতে আসলে যুবক যুবতীদের ভিতরে নগ্নতাই বেশি ছড়ায়, বা এটা একটা খারাপ দিক আমিও ভাবি বা মনে করি। কিন্তু তাকে জবাব দেওয়ার অন্য পন্থাও ছিল, এই বাড়িটা না পোড়ালেও হতো। তো এটা একটা নৃশংস ঘটনা আমি মনে করি। তো যারা এই কাজগুলো করেছেন, তারা নিতান্ত অন্যায় করেছেন এবং তার সাথে জুলুম করেছেন এক পর্যায়ে। তো এটা করার দরকার ছিল না, অন্য পন্থায়ও কিন্তু তাকে জবাবটা দেওয়া যেত। তো এটা, এই যে সোশ্যাল মিডিয়াতে যে কাদা ছোড়াছুড়ি আমরা করছি বা কাদা ছোড়াছুড়ি চলছে, এটা একটা জঘন্য ঘটনা। যারা কাদা ছোড়াছুড়ি করছে তারাও তার মনে করেন যে দুধে ধোয়া তুলসী পাতা নয়। তো সবার ভিতরেই অনেক কলুষতা আছে, অনেক পাপ আছে, অনেক খারাপ বৈশিষ্ট্যগুলো আছে। তো আসুন আমরা একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি না করে আগে নিজেরা চেঞ্জ হই, নিজেরা আগে শুদ্ধ হই, তারপরে অন্যকে নিয়ে কথা বলি। ততক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আশা করি, এবং আমাদের সাপোর্ট দিবেন আশা করি। তো আসসালামু আলাইকুম।